Assalamu alaikum. My dear audiences, welcome to my new grammar class. I'm going to help you to learn the rules and examples of changing narration. At first, I'll write direct speech. Here, the direct speech is I said to my mother, will you give me some rice? এটাকে আমরা যখন ইনডিরেক্টে পরিণত করব, অর্থাৎ ইনডিরেক্ট স্পিচটা কেমন হবে আমরা ফার্স্টে দেখব। এই যে ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বটা আছে পাস্ট টেন্সে, আর রিপোর্টেড স্পিচের জায়গায় আছে ফিউচার টেন্স। তো এটাকে যখন আমরা একসাথে করব তখন এরকম হবে। আমি সংক্ষেপে আইএনডি লিখলাম। আই আস্কড, অর্থাৎ যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোশ্চেন। আই আস্কড মাই মাদার, তখন আর টু থাকবে না, আস্ক নিলে টু থাকবে না। যেহেতু এটা চেড পাস্ট টেন্সে আছে, তাহলে আস্ক থেকে আস্কড মাই মাদার if she, এখানে ইউ আছে, ইউটা আসলে she, মাকে জিজ্ঞেস করা হচ্ছে, তাহলে if she will, এটাকে পাস্ট ফর্ম করলাম would give me some rice. Number 2, father said to him, where are you going? এখানে আছে বাবা হয়তোবা তার ছেলেকে জিজ্ঞেস করছে, তো দিলাম ফাদার সেড টু হিম, হোয়ার আর ইউ গোয়িং।
অ্যান্সারটা এরকম আসবে, ফাদার আস্কড, সেড থেকে নিলাম আস্কড হিম, ডাব্লিউ ইজ কোয়েশ্চেন আছে এখানে হোয়ার। হোয়ার আমরা জেনে নেই যে ডাব্লিউ ইজ কোয়েশ্চেন হচ্ছে হোয়ার, হুইচ, হোয়েন, হোম, হুজ, হোয়াইল, এগুলো। তো এগুলোর একটা এখানে আছে হোয়ার। স্বাভাবিকভাবেই আমরা ডাব্লিউ ইজ কোয়েশ্চেন থাকলে আর অন্য কোনো ইফ কিংবা ড্যাট এইসব আসে না, ড্যাট তো অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে। আর জেনে রাখা ভালো যে ইফ থাকে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, আর যখন ডাব্লিউএস কোয়েশ্চেন থাকবে তখন আর ইফ লাগবে না, হোয়ার সরাসরি আসবে, হোয়ার, আর তখন সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয়ে যাবে। যখন আমরা ইনডিরেক্ট স্পিচে পরিণত করবো তখন ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভে পরিণত করতে হবে। হোয়ার, এখানে আমাকে জিজ্ঞেস করছে, ছেলেকে জিজ্ঞেস করছে, তাহলে ইউটা হচ্ছে হি, হোয়ার হি, আর আর আছে পাস্ট টেন্স করতে হবে এটাকে, হি ওয়াজ গোয়িং। Now I'm finishing my class. এই দুটো ভালো করে সবাই দেখে নিলে আশা করি ভালো করে বুঝবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।